আসমানের নামে অভিযোগ জানাতে গিয়ে নিজেই বিপদে পড়ল টিটো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আসমান তার সৎমাকে বারবার করে বলতে থাকে, দেখো মা, দয়া করে তুমি তোতাকে কোনো কথা বলো না, তোতাকে অপমান করো না এইভাবে, তোতার কিন্তু কোনো দোষ নেই, তুমি শুধু শুধু ওকে এই সমস্ত কথাগুলো শোনাচ্ছ। তাহলে কি এবার আমি বাড়ি থেকে চলে যাব? তুমি কি তাহলে খুব খুশি হবে সেটা আমাকে বলো। আর এরপরেই তার সৎমা তখন বলে, এই শোন, একদম না আউফাও কথা বলবি না, আমি তোকে কি বলেছি এই বাড়ি থেকে যেতে? এই বাড়ি থেকে যদি কেউ যায় তাহলে এই মেয়েটা যাবে, উড়ে এসে জুড়ে বসতে চাইছে, ওকে আমি এই বাড়িতে রাখবো না। তুলি তখন বলে, রাখবে না মানে? ও দাদা ভাইয়ের বউ হতে চলেছে আর দুদিন পরেই, আর তুমি বলছো ওকেই রাখবে না, এটা কি করে হয়? সৎমা তখন বলে, আমার বাড়িতে আমার কাকে ইচ্ছে রাখবো আর যাকে ইচ্ছে রাখবো না। এর মধ্যেই তখনই আসমানের বাবা বলে, বাড়িটা কিন্তু আমার নামে আছে এখনো, তুমি কিন্তু এই বাড়ির এখনো দখল নিতে পারোনি, তাই এই বাড়িতে যাকে যাকে আমার মনে হবে আমি শুধু তাদেরকেই রাখবো, বাকি কাউকে না। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। তোতামা, তুমি যাও তো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, অনেক ধকল গেছে, আসার পর থেকে তো কথা শুনেই যাচ্ছ। আর ঠিক তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে আসমান, যে তোতাকে কোনোভাবেই অপমানিত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না, যা হবার আমাকে মায়ের সাথে বুঝে নিতে হবে। তোতা তখন বলে, আন্টি, তুমি সবসময় এমন করো কেন বলো তো? আমরা তো তোমাকে কত ভালোবাসি, তুমি আমাদেরকে এরকম দুচ্ছাই করো কেন? হ্যাঁ, কি করেছি আমরা যে তুমি এরকম দুচ্ছাই করো? আমরা তো তোমাকে ভালোবাসি, তুমি আসমানের মা, যাই হোক না কেন, তুমি তো ওকে এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছো, অনেক কথা বলেছো ঠিকই, কিন্তু তুমি তো শেষ পর্যন্ত খাওয়ার প্লেটটা ওকে দিয়েছো বেড়ে, এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো? কিন্তু তুমি প্লিজ আমাদেরকে অপমান করো না। কিন্তু কোনো কথাই শুনতে চায় না সৎমা, আর ভুলভাল বলতে থাকে। তুলি তখন বলে, শোনো মা, তুমি যদি সবসময় ঠিক করো এরকমভাবেই তুমি তোতার সাথে কথা বলবে, তাহলে কিন্তু ভুল করছো। তোতার হয়ে আমরা কিন্তু রয়েছি, তোমাকে কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। এই যে আমি, বাবা, দাদাভাই, আমরা সবাই মিলে প্রতিবাদ করব তুমি যদি তোতাকে অপমান করো। অন্যদিকে দেখা যায় টিটো আর টিনটিন অন্য রকমের একটা পদক্ষেপ নিয়েছে, যেটা খুব একটা ভালো হবে না তোতার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই তখনই টিটো আর টিনটিন চলে যায় থানায়। থানায় গিয়ে অফিসারকে বলে, বলুন স্যার, আপনাকে তো সবটা খুলে বললাম, আপনি এবার কি স্টেপ নেবেন? অফিসার তখন বলে, আপনার বোন তো আর বাচ্চারা যে আপনার বোনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো, তারপর আপনার বাড়িতে দিয়ে আসবো, ছেলেটাকে অ্যারেস্ট করে জেলে ঢুকাবো। দেখুন, আমি যদি এই ব্যাপারে হস্তক্ষেপ করি তাহলে ওনারা যদি চায় আমাকে আর আপনাকে দুজনকেই ফাঁসিয়ে দিতে পারে, কিন্তু আমি কি এত বোকা আপনাদের মতন যে আমি এরকম ভুলভাল কাজ করব? প্লিজ আপনারা এখান থেকে যান। টিটো তখন বলে, দাঁড়ান স্যার, দাঁড়ান, আপনি প্লিজ মাথা গরম করবেন না, আপনি আমাদের পুরো কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ফেসেছি। না হলে কি আর এসব কথা বলতাম স্যার? ওই ছেলেটা আমার মার হোটেলে থেকে কাজ করতে করতে পুরো হাত সাফাই করে সব পয়সা ঝেড়ে দিয়েছে, তারপরে আমার বোনের দিকে এরকমভাবে হাত বাড়িয়েছে। আপনি নিজেই বলুন না, এরকম একটা ছেলের কাছে যদি আমার বোন থাকে তাহলে যখন তখন তো ওর প্রাণের রিস্কও হতে পারে, সেটা কি আপনি বুঝতে পারছেন না? অফিসার বলে, দেখুন, আপনার বোন স্বেচ্ছায় গেছে, আপনার বোন একজন অ্যাডাল্ট মেয়েকে আমি কখনোই এইরকমভাবে তুলে নিয়ে আসতে পারি না। আর আপনারাও তো সেই কথাটা জানেন, তাহলে কেন আমাকে জোর করছেন? কিসের জন্য এইরকমভাবে জোর করছেন আমি তো সেটা বুঝতে পারছি না। আর ঠিক তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে টিটো, যেভাবেই হোক না কেন আসমানকে থানায় নিয়ে আসবে, জেলের ঘানি টানাবে। আর অন্যদিকে দেখা যায় টিনটিন বুঝতে পারে না কি বলবে। টিটো টিনটিনকে সব কিছু শিখিয়ে দিতে থাকে। অফিসার বলে, কি ব্যাপার, আপনারা এখনও যাননি? প্লিজ যান। টিটো বলে, স্যার, স্যার প্লিজ স্যার, আমি হাত জোর করছি, আমার বোনটাকে বাঁচান। এদিকে দেখা যায় আসমান, তোতা আর তুলি সবাই যখন কথা বলছিল তখনই চলে এসেছে আসমানের বাবা আর বলে, আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি, ধুমধাম করে আমার ছেলের বিয়ে আমি দেব। তখনই সৎমা বলে, কেন, বড় করে দেওয়ার কি আছে? দেখো, তুমি এই একটা পয়সাও খরচা করবে না, আমি এই বলে দিলাম, আমাদের এখনো মেয়ে আছে, ভুলে গেলে? তখনই আসমানের বাবা বলে, না, আমি কিছুই ভুলিনি, সন্তানের ওপর দায়িত্ব কর্তব্য পালন করতে আমি জানি, কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা ভুল। আমি কেন আমার ছেলের বিয়ে ধুমধাম করে দেব না? আমারও তো ইচ্ছে করে আমার ছেলের বিয়ে আমি ধুমধাম করে দেব। আসমান তখন বলে, না না বাবা, এসব কোনো দরকার নেই, ফালতু লোক খাইয়ে ঝামেলা করো না, টাকা নষ্ট করো না। তবে হ্যাঁ,
ওই রেজিস্ট্রিটা করা হবে, ব্যাস ওইটুকুই, এর বেশি না। তোতা তখন বলে, হ্যাঁ আঙ্কেল, আমারও সেটাই মনে হয়, কারণ আমার মনে হয় ওই মানে এত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া তুলি তো আছে, তুলির বিয়েতে না হয় খুব মজা করবেন। তখনই তুলি বলে, কেন গো, হবে না, এসব কিচ্ছু হবে না, আমার একটা মাত্র দাদাভাই, আর ছোটোবেলা থেকেই আমি দাদাভাইকে নিজের দাদাভাই বলেই জেনেছি। আমি দাদাভাইয়ের বিয়েতে কত মজা করবো প্ল্যান করে রেখেছি, আর তুমি বলছো এখন বিয়েটাই হবে না অনুষ্ঠান করে? না 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 না, সেটা তো হবে না, সেটা তো আমি হতে দেবো না। বাবা, তুমি অনেক বড় করে অনুষ্ঠান করবে, আমি তোমাকে বলছি। বাবা তখন বলে, নিশ্চয়ই নিশ্চয়ই করবো, কেন করবো না। আর অন্যদিকে সৎমা তখন বলে, ব্যাস হয়ে গেল, উঠলো বাই তো কটক যাই, এই অবস্থা হয়েছে। এমনি সংসারটা এখন এতগুলো মানুষের হয়ে গেছে, আগে তো একটা মানুষ কম ছিল, আর এখন আরেকটা মানুষ এসে জুটেছে, আরও আরও নাকি খরচা বাড়াচ্ছে, সত্যি আমার না আর ভালো লাগছে না। তোতা তখন বলে, এই যে তুমি বললে আমার সংসার আমার বাড়িতে এসে উঠেছে, আমার না সত্যি খুব ভালো লাগছে এই কথাগুলো শুনে। জানি তুমি খুব খারাপভাবেই বলছো, তবুও তোমার মুখে শুনতে খুবই ভালো লাগছে। আর তখন সৎমা কিছু বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় তোতা তখন বলে, আঙ্কেল তুমি এসব করো না গো। কিন্তু আঙ্কেল তখন বলে, না না, এরকম বললে হবে না, অনুষ্ঠান তো আমি করবই, বড় করে অনুষ্ঠান করব। এর মধ্যেই টিটো তখন বলে, স্যার কিছু একটা করুন স্যার, আমার বোনটাকে যদি মেরে ফেলে আমি আর আমার বোনটাকে খুঁজে পাবো না। তখনই অফিসার বলে, কি করতে চাইছেন আপনারা? অ্যারেস্ট করাতে চাইছেন ওই ছেলেটাকে, তাই তো? কিন্তু আমি কোন পরিপ্রেক্ষিতে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসবো সেটা আমাকে বোঝান। এরপর টিটো বলে, আপনি আপনি ভুলভাল একটা কেস দিয়ে দেবেন, আপনি ওকে একটা কেস দিয়ে অন্তত জেলে ভরে দিন। জানেন স্যার, হলুদ কোটাও হয়ে গেছিল, রূপের সাথে সমস্ত বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে গেছিল, আমার বোনকেও বিয়ে করতে দিলই না ওই ছেলেটা। আমার বোন এত ভালো একটা স্টুডেন্ট, ওই রকম বাড়িতে কি থাকতে পারে বলুন স্যার? এরপর স্যার বলে, ঠিক আছে, আপনারা একটা এফআইআর করে যান, দেখছি, তবে কতদূর কী করবো বলতে পারছি না, আমি যতটা সম্ভব করে দেবো। টিটো তখন বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর এদিকে তোতা তখন কথা বলতে থাকে আর বলে, জানো তো আসমান, আজ যদি আমার বাড়ি থেকে সব কিছু মেনে নিত, কত ধুমধাম করেই না বিয়েটা হতো, আমি শুধু সেটাই ভাবছি। আর তখন আসমানের বাবা বলে, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমার বিয়ের অনুষ্ঠানটা ধুমধাম করে করব। আরে বাবা, তোমার বাবা মা মেনে নেয় তো কি নেয়নি তো কি হয়েছে, আমরা তো মেনে নিয়েছি, আমি জানি তোমার মা আসবে, তোমার মা চেয়েছিল এই বিয়েটা বড় করে হোক, কিন্তু কোনো একটা পরিস্থিতিতে আর কি হলো না। এর মধ্যে আসমানের মা তখন বলে, এখন তো এই ছেলেটা ভালো হয়ে গেছে, আগে তো বকে গেছিল, তাই এই আমার ছেলেটাকে বিয়ে করার জন্য এখনও উঠে পড়ে লেগেছে। আর তখনই আসমানের বাবা বলে, যাক, এতদিন পর এই কথাটা তোমার মুখে শুনতে যা ভালো লাগলো না, তুমি সবার সামনেই বললে আমার ছেলে, সত্যিই তো তোমারই তো ছেলে, ছোটবেলা থেকে তুমিই তো ওকে ভাত রান্না করে খাইয়ে দিয়েছো, তুমি অনেক কথা বলেছো ঠিকই, কিন্তু তোতামা একদম ঠিক কথাই বলেছে, তুমি যদি না দেখতে আমার ছেলেটা কোথায় হারিয়ে যেত। তুলি বলে, মা তুমি এই বাড়ি থেকে যাবে না কোথাও, বুঝেছো, তুমি এই বাড়িতেই থাকবে। আসমানের সৎমা বারবার করে বলছিল সে নাকি এই বাড়ি থেকে চলে যাবে। তোতা তখন বলে, তোমাকে এই বাড়ি থেকে যেতে দিলে তারপর তো তুমি যাবে, তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না, আমি তোমার পায়ে শেকল পরিয়ে রাখবো, তারপর দেখবো তুমি কি করে যাও। তোতার এই কথাগুলো শুনে আসমানের সৎমার ভীষণই ভালো লাগে। আর অন্যদিকে আসমানের বাবা তুলি সবাই মিলে হাসতে থাকে আর বলে, এইবারে এই মহিলা তোতার কাছে জব্দ হয়ে যাবে, আর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আসমানের বাবা সমস্ত বিয়ের আয়োজন করছে, আর অন্যদিকে অফিসার চাইছে আসমানকে তুলে নিতে। তাহলে কি শেষ পর্যন্ত আসমান আর তোতার বিয়েটা হবে না? কি মনে হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো।